আসসালামু আলাইকুম মোর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়ারা যে হিন্দা মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি ব্যাককেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো আজ মেলা দিন পরেই লই আইছি আপনাদের সামনে একটা সুন্দর ব্লগ ভিডিও, যদিও এটা সামান্য একটু সময়ের লইগা 3 মিনিটের ভিডিওতে আর কদ্দুর দেখান যায়। তো লই আইছি যেহেতু সন্ধ্যার একটা নাস্তার ভিডিওই লই আই, আর এত মুই জানি সবাই পারেন, সব আফুরা ভাইয়ারাই এই জিনিসগুলো করতে পারেন। তো এই জায়গা মুই আজকে সন্ধ্যার নাস্তায় উইসে যাইয়া ফুচকা দিছি মোর মাইয়ার হইছে নিত্য নতুন খাওয়ান খাইতে ভাল লাগে। আর সত্যি কথা কইতে প্রত্যেকটা গৃহিণীরই সন্ধ্যা হইলে কি খাইতে দিমু, কি খাওয়ামু, কি খাইলে ওগো ভাল লাগবে, বা প্রত্যেক দিন নতুন নতুন খাওয়ান খাইতে চায়। এর লিগে আসলে এক এক দিন এক এক রকম আইটেম বানাইতে হয়। তাই মুই মাঝে মধ্যেই হইছে ফ্রোজেন অনেক কিছু বানাইয়া রাখা দেই, যেটা ওরে প্রত্যেক দিন বাজে বাজে দেই। তো আর বাইরের ফুচকা খাইতে কিন্তু ও অনেক পছন্দ করে, হ্যাঁ কিন্তু স্বাস্থ্যকর না, যার কারণেই এবার একটু চিন্তা ভাবনা করলাম যে বাসায় ফুচকাটা আইনে হিয়া বানাইয়া এরপর ঘরের সব কিছু দিয়ে খাওয়ামো। তো মোর মাইয়া এবার এই ফুচকা খাইতে অসম্ভব ভাল লাগে। তো মাইয়া মানুষ আসলে ফুচকা খাইতে মনে হয় পছন্দই করে। তো মোর কিন্তু আবার চটপটি ভাল লাগে, তো চটপটি খাইতে কিন্তু মোর সেই লাগে কি আর কমো। তো যাই হোক, এখানে দেখতেই পাইতেছেন মুই রেডিমেড কেনা যে ফুচকার পাপড়িগুলা ছিল, সেই পাপড়িগুলা আইনা এরপর সেই ফুচকা একটু তেলে দিয়ে বাজ্যা লইছি। তো এইটা কিন্তু সত্যি স্বাস্থ্যকর, কারণ হইছে যে এই নিজের ঘরের যে তাজা তেল দিয়ে আসলে ফুচকা বানানো হয়, সব কিছু জিনিসই তাজা তাজা থাকে যাই ঢুকি করি না কেন। তো যাই হোক, এখানে হয়েছে যে পুরো প্রসেসটা তো আপনাকে দেখাইতে পারলাম না আসলে। মুই একটু ভাঙ্গে ভাঙ্গে ভিডিও করছি, কাজ করতে গেলে আর ভিডিও করতে গেলে আসলে হয় না। আর অনেক দিন যেহেতু হয়েছে যে মুই বড় ভিডিও দেই না, ভাবলাম যে এখন হইতে নিয়মিত বড় ভিডিও করবো। তো যাই হোক, এতদিন যারা মোরে সুন্দরভাবে সাপোর্ট করছেন, মোর বড় ভিডিওগুলো দেখছেন, আইজ হইতে আবার শুরু করবো, বা আশা করছি সবাই সাপোর্ট করবেন সেইভাবে। তো যাই হোক, এই জায়গায় ফুচকাগুলো বানায় লইছিলাম, আর এদিকে হয়েছে অত চিন্তা ভাবনা করে আসলে ফুচকা ওই দিন করি নাই, যেহেতু ওই দিন চটপটির ডাল ছিল না মোর বাসায়, যার কারণে পুরো চটপটির ডাল দিয়ে আসলে ফুচকার যে আলু ভর্তাটা মাখতে হয় সেটা কিন্তু আমি মাখতে পারি নাই। যাই হোক, এরপর মাইয়া খাইতে চাইছে, মাইয়ার লেগে করছি আসলে ইনস্ট্যান্ট। তো আলু সিদ্ধ করে লইছিলাম, আলু দিয়া আলু ভর্তা কইটা লইছিলাম, একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়া আর কাঁচা পেঁয়াজ দিয়েই করছিলাম। তো মোর মাইয়া কিন্তু হেরম খাইতে ভালো লাগে। তো দেখা মনে একটু পরে আসলে কিভাবে কি করছি, খুব একদম বড় ভিডিও করতে পারি নাই, এর লেগেই আপনাদের দ্বারা আগে আগে সবকিছু একটু শেয়ার করে লইতে আসি। তো এনে দেখতেই পাইতেছেন মুই একটু একটু করে সব ফুচকাগুলো আসলে বাজ্যা লইছিলাম। তো এনে এই যে এই পরিমাণ ফুচকা লইছি। তো বাসায় বানাইলে কিন্তু আসলে খাইতে ভালো লাগে, আর সবাই মিলে খাইলে কিন্তু হ্যাঁ আরও বেশি ভালো লাগে। তো এখানে দেখতে পাইতেছেন আলু ভর্তা, তারপরে তেঁতুলের টক করে লইছিলাম, পেঁয়াজ কেটে লইছিলাম, তার মধ্যে কাঁচামরিচ কুচি করে লইছিলাম, আলাদা করে পেঁয়াজ কুচি করে লইছিলাম। তো সুন্দর করে সাজাইয়া দিছিলাম। তো মোর মাইয়া কিন্তু খাইতে অসম্ভব পছন্দ করে এইসব জিনিস। তো এখন কম দেখি মোর মাইয়ের মতো কার কার এরকম ফুচকা পছন্দ। আর আজকের ভিডিওটা আপনাদের দ্বারা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।